প্রতিবেশী মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে তৃণমূল নেতার অ্যাকাউন্টে প্রশাসনের দরজায় একাধিকবার ঘুরেও কোনো কাজ হয়নি। অবশেষে সরকার পরিবর্তন হতে নড়ে চড়ে বসল প্রশাসন। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে আইনত পদক্ষেপের আশ্বাস বর্তমান বিধায়কের। লক্ষ্মীর ভান্ডার টাকা ঢোকে পুরুষ লক্ষ্মীর অ্যাকাউন্টে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বানপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনন্দনপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্জনা বিশ্বাস শ্রমিক পরিবারের গৃহবধূ। তার স্বামী গোপাল বিশ্বাস দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালান। লক্ষ্মীর ভান্ডার প্রাপক অঞ্জনা দেবী বলেন, আমি 2021 সালে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছিলাম, কিন্তু কোনো রকম টাকা আমার অ্যাকাউন্টে ঢোকে না। অঞ্জনা দেবীর বক্তব্য, বারবার স্থানীয় বানপুর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে যান, সেখানে গিয়ে দেখেন তার লক্ষ্মীর ভান্ডার চালু রয়েছে, টাকা ঢুকছে, অথচ তিনি টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। শেষ পর্যন্ত অঞ্জনা দেবী ব্যাংকের স্টেটমেন্ট তুলে দেখেন তার লক্ষ্মীর ভান্ডার একই গ্রামের বাসিন্দার সক্রিয় তৃণমূলের কর্মী সুফল বিশ্বাসের অ্যাকাউন্টে ঢুকছে। এই খবর ছড়িয়ে পড়তে অঞ্জনা দেবী সুফল বাবুর দ্বারস্থ হলে তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হয় অঞ্জনা দেবীর কথাকে কর্ণপাত করেননি। এই সময় অঞ্জনা দেবী পুলিশকে লিখিত অভিযোগ জানাবেন বলে সুফলবাবু 10,000 টাকা দেন অঞ্জনা দেবীকে। তার প্রাপ্য টাকা চাইতে গেলে তিনি তৃণমূলের ছত্রছায়া থাকায় অঞ্জনা দেবীকে পাত্তা দেননি। এমনকি সরকারি আধিকারিকরা অঞ্জনা দেবীর অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে তার ব্যবস্থাও করেননি। সরকারের পরিবর্তন হতে অঞ্জনা দেবী আজ কৃষ্ণগঞ্জ বিডিওর দ্বারস্থ হন। পাশাপাশি কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুশান্ত বিশ্বাসকে সমস্ত ঘটনা জানান বিডিও অফিসের ক্যাম্পাসে। দিদি, আপনার কি হয়েছে ঘটনাটা? লক্ষ্মীর ভান্ডার প্রার্থনা থেকে আমি জমা দিই, আমার বইতে ঢোকে। কার বইতে ঢোকে? সুপাল কুমার বিশ্বাস। সে তো ছেলে, আপনার টাকা তার অ্যাকাউন্টে ঢোকে কি করে? আমি চেক করি, দিয়ে বলতে অন্য অ্যাকাউন্টে ঢুকতে বিটা চলে যাবে। সুপাল বিশ্বাস দিয়ে সুপাল বিশ্বাস দুটো দুই কাজ করলো, মিস করলে দিয়ে বলতে আমি তো তুলি না, দিয়ে বলতে আমি তো তুলি না, দিয়ে আবার জিজ্ঞাসা করলো, দিয়ে আমার নেতাদের বললাম যে আমাকে তো লক্ষ্মী ভান্ডার জমা দিই। দিয়ে আমি বলছি লক্ষ্মী ভান্ডার জমা দিচ্ছি, আমি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না, কি কবে আমি প্রথম দিয়ে বলছে কি নাম? আমি তো সুপাল বিশ্বাস। সুপাল বিশ্বাস তো পাচ্ছি না, যে একজনা বলছে ওই সুপাল হবে। আপনি টাকাটা কি ফেরত চেয়েছিলেন তার কাছে? হ্যাঁ, টাকাটা ফেরত চেয়েছিলেন? হ্যাঁ। কি বললো সে? সে প্রথমে ব্যাংক থেকে 10,000 দিয়েছে, দিয়ে এবার কালকে গিয়েছে টাকা দিবা তো কিসের টাকা দিয়ে উনি বলছে লক্ষ্মী ভান্ডারের টাকা, দিয়ে বলছে খরচ হয়ে গেছে, এবার যে এই মাসের যার টাকা সেই টাকা দেবে। মানে এতদিন আপনার কোনো টাকা দেয়নি? না না, আপনি কি চান? আমি চাই টাকা এবার। এবং যে এই অন্যায় কাজটা করেছে তার বিরুদ্ধে কি চান? টাকাটা চাই আমি। আপনার নাম কি? হ্যাঁ, আন্দোলন বাড়ি? রঘুনন্দন। আর যে টাকা নিচ্ছে তার বাড়ি কোথায়? রঘুনন্দন। কতটা কি সহযোগিতা করবো? এবারে আমরা ওনারা বিডিও অফিসে এসেছেন, আমাদের এখানে যারা আমাদের নেতৃত্ব আছেন তাদেরকে ওনারা কমপ্লেন, মানে তাদের মাধ্যমে ওনারা কমপ্লেন করবেন বিডিও অফিসে। প্রয়োজনে যদি সেই ব্যবস্থা না হয় ওনারা এফআইআর পর্যন্ত করবেন ওই ব্যক্তির নামে, যে ব্যক্তি এতদিন পর্যন্ত টাকা তুলেছে। আমার প্রশ্ন, যদি ভুল করে হয়ে থাকে তাহলে 2021 থেকে 2026 কন্টিনিউ 5 বছর ধরে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, টাকা তিনি তুলছেন। এখানে তোলারও দেখা যাচ্ছে তিনি টাকা তুলেছেন, অর্থাৎ তিনি জীবিত, মারা যাননি। তাহলে সেই ব্যক্তি কী করে, হ্যাঁ, এবং বলেছে নাকি টাকা ফেরত দেবো না, যা পারিস করে নেয়। যাই হোক, তিনি ক্যামেরা অফ ক্যামেরা অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি আশা করব ভিডিওর মাধ্যমে যে সেই ব্যক্তি যেন এনাদের যেটা প্রাপ্য সেটা উনি ফেরত দিয়ে দেন। আদারওয়াইজ আইন তো আছে, আইনের হাত অনেক 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 চওড়া। বলছি, তৃণমূলের শাসনে এইরকম যে দুর্নীতিগুলো হয়েছে এর বিরুদ্ধে প্রথম একটা স্যাম্পেল পেলেন কৃষ্ণগঞ্জ ব্লকে, পরবর্তীকালে আপনাদের কি পদক্ষেপ নেবে? এর বাইরে অনেক স্যাম্পেল আছে, আপনি একটা ইন্ডেক্স থেকে দেখছেন না, আজকে একটা পেলেন আপনি। রাস্তা হয়নি, টাকা ঢুকেছে, এরকম বহু ঘটনা দেখেছি। সেইগুলো এই যে পাড়ায় সমাধানের কি লেভেলে দুর্নীতি হয়েছে আপনাদের ধারণা নেই। পাড়ায় সমাধান, আপনার জল জীবন মিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা রাজ্য সরকার যেটাকে সাইফন করে যে প্রজেক্ট চালিয়েছে, সেখানেও কি লেভেলে দুর্নীতি হয়েছে আপনার ধারণা নেই। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতন একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম, তারাও সেখানে দুর্নীতি করতে ছাড়েনি। এটা অত্যন্ত লজ্জার বিষয়, যার কারণে আজকে তৃণমূল কংগ্রেস কার সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসও দ্বিধাবোধ। তৃণমূল কংগ্রেস জিতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি? কার তৃণমূল? এবার তৃণমূলের যারা কর্মী তারাও বুঝতে পারছে না যে আমরা কোন তৃণমূল, সিম্বলের তৃণমূল নাকি সিম্বল ছাড়া তৃণমূল।
তো এই দুর্নীতির এটাই ফল, পাপের তো ধরা দাদাকে বললো যে যাতে পাই একটু এবার বলো যে আমাকে এবার কি আপনাদের প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে? 100%। যদি ওই ভদ্রলোক টাকা ফেরত নেয় সেক্ষেত্রে আপনাদের কি কর্তব্য থাকবে? না, কর্তব্য আইনের ভাষায় বলবো, ক্যামেরায় সবকিছু বলবো না, আইনের ভাষায় বলবো। ভিডিওই দেবো টাকা, তোমার হাতে দেবো না, হাতে তো কোনো প্রমাণ নেই। এই যে দিয়েছি 10,000 টাকা, প্রমাণ পাচ্ছি না, ট্রান্সফার করা তা তো প্রমাণ পাচ্ছি না, বলছে দিইনি। আপনারা ব্যাংকে জানিয়েছেন? হ্যাঁ, ব্যাংক কি বলেছে আপনাদের? ব্যাংক বলেছে যে এই টাকাটা দিয়ে দিও, এটা বলেছে। আপনারা ব্যাংকে সুফল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাসের অ্যাকাউন্টে কত টাকা দিয়েছেন? 10,000 টাকা দিয়েছি, 22,000 টাকা হয়েছে হিসাবে। আর এখন যে টাকাটা ঢুকে আছে কি আমরা এখন চোখে দেখুনি, ব্যাংক বই বন্ধ, আমরাই বলেছি বই বন্ধ করার কথা। এখন যা আছে আবার তুলে দিয়ে দেবো। আপনার নাম কি? শৈল বিশ্বাস। আপনার স্বামীর নাম? সুফল বিশ্বাস।